এখন একদল আলেম ভাই রয়েছে, দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না নবীরে। নবী সালাম আলাইকা বলা যাবে না। বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। কয় মরা মানুষ সালাম পায় না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের গোরস্থান আছে কিনা? এই গোরস্থানে আব্বা মা শুয়ে আছে, তারা মরছে না জীবিত? মরে গেছে না জীবিত? মরে গেছে বাবা। ওই কবরে শুয়ে আছে আপনার আব্বা, আপনার মা। কবরে কারে শোয়ায়? যখনই সে মারা যায়। কবরে তো কোনো জিন্দা মানুষ শোয়ায় না। কথা বলেন। এরা নবী মরে গেছে বিলে নবীরে সালাম দেয় না, নবীর সম্মানে দাঁড়ায় না। কিন্তু আমার বড় দুঃখ লাগে তখনই, ওরা মৌলবী, বাতিল মৌলবীরা শোন, যখনই কোনো জিয়ারতে যাস কবরের পাশে দাঁড়ায় সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাইয়িত, ইয়া আহলাল কবর। ঠিক কিনা? কবরবাসী সালাম দিলে ওটা মরা। এখন ওইটার সাথে দাঁড়ায় দাঁড়ায় তুই দুয়া চালি, ওটারে তুই জিন্দা মানুষ বইলা, ওটারে যদি মরাটা যদি সালাম না পায়, তুই সালাম দিলি, যেটা মরিয়াস ওটার সালাম দিলি কেন? তুই উত্তর দিতে পারে না। আর আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা রে, জেনে নাও, তোমরা জেনে লও, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী উম্মতের হইয়া তার জন্য ইস্তেগফার করি, ক্ষমা চাই। এখন বাবা আমার আপনার মঙ্গলের জন্যই নবী বিদায় নিছে, আমার আপনার মঙ্গলের জন্যই নবী ঘুমায় আছে। মুসলমান শুনে নাও, সেই নবীরে যারা মৃত্যু বলে, সেই নবীর মরা নবী কয়, তখনই কলিজার মধ্যে কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান দুনিয়া থেকে বিদায় হলো, এটা উম্মতের জন্য, আপনার জন্য কল্যাণ স্বরূপ। দুনিয়ার মধ্যে আসলে এটা আপনার আমার জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীর বিরোধিতা কেমনে করো? কোন মুসলমান এই নবীর ও মুসলমান, কোন মুমিন, কোন মুসলমান আমার নবীর সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে পারে না। ঈমান হলো নবীজিকে ভালোবাসার মাপকাঠি। এই দুনিয়ার মধ্যে নবীর ভালোবাসার মধ্যে ঈমানের যাচাই হয়। জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসতে চায় আমার নবীর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা একবার দুরূদ পড়লে যদি 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। বিশ্ব জাকের মঞ্জিলে আমার বাবা যার নবীরে কত ভালোবাসতো, একটা সাধারণ জাকের ভাই 722 বার নবীর উপরে দুরূদ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কয়বার? 722 বার। 10টা করে একবার দুরূদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দান দিবে। আমার কেবলা জান হুজুর নামাজের পাশাপাশি, ইবাদতের পাশাপাশি রাসূলুল্লাহর উপরে 722 বার দুরূদ শরীফ পড়ায়। কয়বার? জোরে বলেন না কয়বার? 722 বার দুরূদ পড়ে একটা জাকের। তার জীবন দশায় যদি একটা ব্যক্তি যদি আপনার 3 বার গোসল করে, দিনের বেলা, রাতের বেলা 2-3 বার গোসল করে, গায়ে তার ময়লা থাকে? জোরে বলেন। জীবনে যত গুনাহ করেছেন, নবী দুরূদ পড়লেই 10টা করে গুনাহ মাফ হয়ে গেছে। কয়টা করে গুনাহ? 10টা করে গুনাহ মাফ হয়ে গেছে। মুসলমান শুনে নাও, শুধু ফজর নয়, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়। নবীর উপরে সর্বপ্রথম মুসলমান একবার নয়, 2বার নয়, একবার দুরূদ পড়লে 10টা নেকি। বাদানরা শুনে নাও,
ভালো করে জেনে নাও, একবার যদি রাসূলুল্লাহর উপরে কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা নেকি তার আমল নামায় লেখা হয়। একবার যদি কোনো ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়ে একবার 10টা গুনাহ তার আমল নামা থেকে মাফ হয়ে যায়। একবার যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া হয় সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে। নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় মুসলমান ফেরেশতারা, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় মুসলমান। শুনে নাও, খুশি হয় স্বয়ং রাহমাতুল লিল আলামিন। এখন আপনার এলাকার মধ্যে আমি শুনেছি কিছু ভাইয়েরা আছেন যারা দুরূদ শরীফের বিরোধিতা করেন। শুনে নেন, ভালো করে শুনে নেন। আপনাদের একটা কিতাব আছে যেটা চরমোনার ময়দানে পড়ানো হয় কওমি জামাতের ভাইয়েরা, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবান, পৃষ্ঠা নাম্বার 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হলো 24। মুসলমান ভালো করে লেখে নাও, যারা মিলাদের বিরোধিতা করে গো শুনে নাও, ভালো করে জেনে নাও। অনেক দিন আলোচনা ঘুরাতে হবে, বেশি বলতে পারবো না, তবে ভালো করে জেনে নাও। এই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা, জিরা দেওবান মাদ্রাসায় পড়ানো হয়, হাটাদারিতে পড়ানো হয়, চরমোনার মাঠে পড়ানো হয়। মুফতি সাহেব, মুফতি সাহেব যারা আছো গো ভালো করে জেনে নাও, ভালো করে লিখে নাও। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, আর যতবার বেশি পড়বে মুস্তাহাব আমল। একটা কিতাব দেখাইতে যদি পারো যেটা হারাম, জীবনে আর কোনোদিন ওয়াজ করবে না। যদি মায়ের কোথাও কিতাব নিয়ে আসো, বসমঞ্চে আমাদের মশে একটা কিতাব দেখায় দাও যে নবীর উপরে দুরূদ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না। আর মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। মৌলভী সাহেব শোনো, মিলাদের আবিধানিক শাব্দিক অর্থ হলো মিলাদ মানেই জন্ম। সুতরাং পৃথিবীর মধ্যে জন্ম না একমাত্র আমার আল্লাহ। জন্ম আছে নবীর, নবীর মিলাদ দ্বারা অস্বীকার করে সে তো মানুষই না, সে তো দানবী না। তাকে আমি মনে করি পৃথিবীর কোনো কীট পতঙ্গ না। পৃথিবীর মধ্যে ওই মুসলমান কোথায় পরগাছা, একটা গাছের উপরে নির্ভর করে, সেই পরগাছাগুলো বলে মিলাদ নাই। ভালো করে জেনে নেন মিলাদ কাকে বলে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, মৌলভী পড়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো শরীক নাই। এ আলেমরা যারা মিলাদের বিরোধিতা করে, আগে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। এখন তোমাদের জানা না থাকার কারণে এর বিরোধিতা করো, মিলাদের বিরোধিতা করো, কিয়ামের বিরোধিতা করো, এই দুরূদের বিরোধিতা করো। মুফতি সাহেব ভালো করে জেনে নাও এখন কি বলতেছে শুইনালাম। আল্লাহ কয় এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আমার সমতক্ষ, আমার সমকক্ষ, আমার সমতুল্য আসমান জমিনের মধ্যে কেউ নাই। এখন শুনে নেন বাবা, আমার নবীজির জন্ম ছিল, মিলাদ মানেই জন্ম। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম মুসলমান। শুনে নেন, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম হলো ফাতিমা। এ মুসলমান, এবার আল্লাহর আব্বার নাম কি? এখন একমাত্র মিলাদ নাই, আমার আল্লাহ মিলাদ আছে নবীর। নবীর মিলাদ দ্বারা স্বীকার করে সে কিসের মৌলভী, কিসের মুন্সি? সে তো লেখাপড়াই জানে না, পড়ালেখা বোঝে না। যদি পড়ালেখা বুঝতো তাহলে আমার নবীর মিলাদ স্বীকার করতো না। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, বংশ হলো কুরাই, দাদা ছিল, দাদি ছিল, মা ছিল, বাবা ছিল। সুতরাং তাকে যারা অস্বীকার করে সে কেমন মুসলমান? আমি মনে করি সেটা জানোয়ারের চাইতেও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? পড়া নাই, লেখা নাই, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতেছে। বদমাইশ মিলাদ স্বীকার করে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবীর জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে নবী আইছে। এখন জন্ম নাই শুধু আল্লাহ, কার নাই? দলিল বেশি না, সূরা ইখলাস বেশি দরকার নাই। তোমার জন্য ছোট্ট একটা সূরা দিছি, সূরা ইখলাস। আল্লাহকে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ জন্মের, আল্লাহর কোনো মিলাদ নাই, আল্লাহর কোনো। আরে মিলাদ শব্দের অর্থ জানে না, এ কেন মৌলভী রে?
কোন কিতাব পড়ছে, কোন জায়গা পড়ছে। এখন আমি আশ্চর্য হয়ে গেছি যখন শুনছি যে এলাকার মধ্যে কিছু গুড়া কিমরি আছে, তারা নাকি খুব কামড় দেয়, মিলাদের বিরোধিতা করে। আরে মিয়া, মিলাদ নাই কার? আল্লাহর। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। মিলাদ হচ্ছে আমার নবীর। নবী দুনিয়ায় আইছে, দুনিয়ায় আল্লাহ নবীজির বাবা ছিল, মা ছিল, উনিও জন্ম দিছে। মা ফাতেমা তো জোহরা তার কন্যা ছিল, জোরে বলেন ঠিক কি? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। বেজাল বাধা দিছিল নবী কামার, ও আমার দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বিদায়ও নিছে, এন্তেকালও আছে। আল্লাহর এন্তেকালও নাই, জন্মও নাই। আমার নবীর এন্তেকালও ছিল, নবীর জন্মও ছিল। জোরে বলেন ঠিক কি? মুকাররম আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যে বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এখন আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মজার একটা বিষয় এখানে, দুইটা কায়দা, যারা গ্রামার পড়তে পারেন, বড় আলেম যারা আছেন, আলেমরা খেয়াল করবেন, অন্য মানুষের দরকার নেই। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, পড়ার জন্য, তাজিমান, সম্মানের সঙ্গে। নবীর উপরে দুরূদ পড়বে, কেমনে পড়বে? তাসলিমান, তাগিদ দিছে পড়ো। কে বলছে? আরো জোরে। এখন গ্রামের জানে না, যারা, যাদের বিদ্যা, যে জানে না ব্যাকরণ, তার বিদ্যা অকারণ। গ্রামার জানতে হবে। এখন এই হঠাৎ ঠসাস করে ইয়েস নো ভেরি গুড, এই 3 ইংলিশ শিখা মস্তানি করলে চলবো না। একজন লোক শিখছে 3টা ইংলিশ, ইয়েস নো ভেরি গুড। এই 3 ইংলিশ শিখা পর এলাকার মধ্যে হয়েছে আপনার খুন হয়েছে। এই পিছে গুটগুট করে কারা? কথা বলবেন না, পিস। এখন এলাকার মধ্যে খুন হয়েছে। এই টিপু ভাই, তোমার নাম কি? আমার নাম টিপু। পুলিশ আইছে, পুলিশ, প্রশাসনের লোকরা বলতে চাই এলাকায় খুন হয়েছে। বলে ইয়েস, খুন হয়েছে। কয় কে করেছে? কয় নো নো। কয় থানায় চল। কয় ভেরি গুড। কথা বুঝেন নাই? খুন হয়েছে, কয় ইয়েস। কে করেছে? নো। থানায় চল, ভেরি গুড। দইরা নিয়ে যায় রিমান্ডে 3 দিন। কয়দিন? 3 দিনের রিমান্ডে পিটাইতেছে। কয় এই খুন হয়েছে? কয় ইয়েস স্যার, ইয়েস। তাড়াতাড়ি বলে। কয় নো নো। কথা বুঝিনি? নো। তাহলে মার খা। কয় ভেরি গুড। মায়ের খাইতে খাইতে আর পারছে না। এখন 3 দিন রিমান্ড শেষে কয় স্যার গো, আমার মাফ করেন, আমার যে 3 ইংলিশ শেখা কাল হবে আমি আগে জানি না। এই ইংলিশ শিক্ষা আজকে 3 দিন রিমান্ড। আল্লাহর কসম স্যার, খুন খারাপির বিষয়ে আমি কিছু জানি না। এই 3 দিন ইংরেজি শিক্ষা আমার কপাল আজকে কষ্ট। এ বাতিলেরা শোন, আজকে ফটস নাজায়েজ বেদাত আর হারাম শিক্ষা আমার নবীর হারাইছস। আমার নবীরে যে হারাইলি তার কপাল পুরা, তার কপালে জান্নাত নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, এর কামেলের পদ তলে জীবনটুকু দাও কুরবান। এত সহজ, এত সহজ। এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি। এলেমের বাহাদুরি দিয়া মাস্টার ইবলিস, উনি আজাজিল থেকে, ফেরেশতা থেকে উনি হয়েছে মাস্টার ইবলিস। কথা বুঝেননি? অহংকার, এলেমের অহংকার। আমি সব জানি। রে মিয়া পণ্ডিত, তুমি যেটা জানো আমি সেটা জানি না, আমি যেটা জানি তুমি সেটা জানো না। এলেমের ফকরগিরি করো না। এলেমের ফকর সবচেয়ে দেখাইছে মাস্টার ইবলিস, আজাজিল। বলছে আল্লাহ আমার মতো এলেম, আমার মতো জাননেওয়ালা আবেদ ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ তাকে দূর করে তাড়িয়ে দিছে। অহংকার ঢুকে গেছে। যেটা বলেন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম শুনে নেন। এখন নবীর বিপক্ষে কথা বলে কারা গো?
নবীর মিলাদ মানে না কারা আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 9 জনের ভিতর 2 জন হলো ইমানদার। দাড়ি টুপি জুব্বা লাগাইলে সীমানদার হবে না, টুপি দাড়ি পাগড়ি থাকলে সীমানদার হতে পারে না। নবীর প্রেম যার মধ্যে নাই সীমানদার নয়। এই 2 জনের মধ্যে একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হলো আব্বাস। এই 2 জন ব্যক্তি নবীকে ভালোবেসেছিল। শুনে নেন, আমার নবীর প্রেমে পাগল হয়েছিল। আর 7 জন তারা জীবনেও নবীর ভালোবাসতে পারে নাই। আমার নবীর বিরোধিতা করেছে, নবীর সঙ্গে দুশ্মনী করেছে। তারা নবীকে সাধারণ মানুষ ভাবছে, তারা নবীর মনে সাধারণ ভাইয়ের মতো দেখছে। এই 7 জনের বংশধারা যারা জীবনেও নবী মানবে না তারা, এই 7 জনের বংশধারা যারা জীবনেও নবীর দুরূদ পড়বে না, মিলাদ শরীফ পড়বে না তারা, এই 7 জনের বংশধারা যারা নবীর মিলাদ কিয়াম কোনোদিন করবে না তারা, এই 7 জনের বংশধারা যারা আমার নবীর বিরোধিতা করবে তারা, এই 7 জনের বংশধারা যারা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো তারা, এই 7 জনের বংশধারা যারা আমার নবীরে মুসলমান শোনো মাটির মানুষ পায় তারা, এই 7 জনের বংশধারা যারা আমার নবীকে মূর্খ বলে তারা, এই 7 জনের বংশধারা যারা আমার নবীর পাপ আছে ভাবে তারা। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? এই মুসলমান দলের কান্ডা লাগা শোনো, নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। ওই 4 জনের বংশধর মহিলা যারা জীবনেও নবী মানবে না তারা, ওই 4 জন বংশধর যারা জীবনেও নবীরে তারা সম্মান করবে না তারা। ওই জাতীয় মুসলমান যদি আপনাদের ভিতরে থাকে, এই মুসলমান বরিশালের জমিনে থাকে, তারা জীবনেও নবীর মিলাদ পড়বে না, কিয়াম করবে না, নবীর ভালোবাসতে পারে না। তারা দাড়ির মধ্যে নবী, তাদের টুপির মধ্যে নবী, তাদের লিবাসের মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন বডির যেমন মূল্য নাই, ভালো করে বুঝে নিবেন বাবা। আমাদের এই যে মুজিবার ভাই মারা গেছে, আজকে শুনলাম মুসলমান, এই রুহটা না থাকার কারণে আল্লাহ তার চির বিদায় করে দিছে, কবর দেশে চলে গেছে। আমার বাবারা শুনে নেন, হাত পা সব ঠিক আছে, রুহটা নাই, ওই বডির কোনো মূল্য নাই। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো দাম নাই, তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের লাভ নাই। মুসলমান শুনে নাও, এখন ঈমান একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, মিসাক, এইগুলোর নাম হলো আমল। রোজা রাখা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ঈমান ও আমল আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান ও আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ও আমল আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা সোজা কথা, বেকা কথা। সোজা কথা হলো নবী হলো ইমানের মাপকাঠি, নবী হলো ইমানের মাপকাঠি। এই জন্যই হুজুর পাক বলতেন, আমার কেবলা যান বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। যারা বলেন ঠিক কিনা? এখন আপনাদের এলাকার মধ্যে আছে দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, রাগ করবেন না, আমি কাউরে বলতেছি না।
আছে এরকম কিছু, মিসাকের মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, জুব্বার মধ্যে নবী, কিন্তু নবীর মিলাদ শুনলেই নাক শিকটায়, নবীর প্রশংসা শুনলেই নাক শিকটায়। এক কথা মনে রাখবেন, তাদের ভিতরে ইমান নাই, আমল আছে। যেটা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে ইমান আছে, আমলের একটু ঘাটতি আছে। আমি আপনাদের যে ভুল ধরতেছি না, আপনাদের ভালোবাসি না, আপনাদের ভিতরে অনেক ভুল আছে। সেটা হলো আপনারা ইমান আনছেন, নবীকে ভালোবাসেন, কিন্তু আমলের প্রয়োজন। তবে বিশ্বলির মুরিদ যারা, আমার বিশ্বাস ঈদের আমলে ভরপুর। কারণ এই জন্যে আমার কেবলাজান হুজুর যেভাবে আমল দিছে, প্রতিটা উক্ত নামাজের আগে কোনো আমল নাই, নামাজের পরে সব আমল। এই জন্যে প্রতিটা জাকের ভাই বোন নামাজের যত্ন নিতে হবে। যদি কেউ করেন না, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটার জন্য আমার কেবলাজানকে দায়ী করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কেবলাজান হুজুর দায়ী বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনার কি 5টা ছেলে থাকে এক সংসারে, এক ছেলে বেপথে চলে যায়, একটা চাকরি করে, একটা ইঞ্জিনিয়ার, একটা বদমাইশ, একটা গাঁজাখোর, বাবাই পারে না 5টা সন্তান কন্ট্রোল করতে। আর বিশ্বলির জীবন দশায় 3.5 কোটির মুরিদ ছিল, 3 কোটির উপরে মুরিদ ছিল। সেই কেবলাজান কোটি কোটি মুরিদ একজন যদি নামাজ না পড়ে, আপনি বলেন আটকশির মৌলবীরা নামাজ পড়ে না। আরে মিয়া, আমরা নামাজ যেটা বলেন ঠিক কি না? ওই দেখছেন আপনার বাড়ির মধ্যে সলিমদ্দি কলিমদ্দি, ও নামাজ পড়ে না, ওর জন্য বলে আটশি মৌলবীরা নামাজ পড়ে না। আরে আটশিতে যেভাবে নামাজের তালিম দেওয়া হয়, এইরকম পৃথিবীর কোনো পীর সাহেব বলে নাই। কেবলাজান হুজুর নিজে বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ। ঠিক বলছে কি বলে নাই? এখন আপনি যদি না মানেন, সবাই যদি আল্লাহ পাক হুকুম দিছে, এই মৌলবীরা শোন বাবা, আল্লাহ তো সব রুহুকে একসাথে নিয়ে আল্লাহ বলে, আলাইস্তা বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলেছিলাম কালু বালা, স্বীকার করছি আপনি আমাদের রব। আল্লাহর স্বীকার করছি। এখন আপনি কেন, কেউ পূজা করতেছে, কেউ নামাজ ছাড়তেছে, সব কি আটশির মুরিদ? আপনাদের এই ইরাকে সব আটশির মুরিদ? এখন যারা ঘুষ খায় সেটা আটশি, সুদ খায় আটশি, সারসিনা আটশি, আপনার এই এক এক মুরিদ আছে না, অনেক মুরিদ আছে অনেক। এখন খালি আটশি, সব মাসে গু খায়, খালি কি মাসে? পাঙ্গাস বা এক মাসে কাড়িও মাছ একটা খালি দোষ হয়। তোমরা খাইলে দোষ নাই, খালি আমাদের খালি তাকাও, খালি আমরা আসলে তোমাদের সৎ ভাই, ঠিক কি না? আসলে তোমাদের সৎ ভাই, এই জন্য আমাদের দিকে খালি বেকা আঙ্গুল। এরা মিয়া, আটশি দরবারের প্রতিটা মুরিদ অন্যান্য পীরের চাইতে উদ্যোগতা আমি বলতে পারি। জোরে বলেন ঠিক কি না? মিয়া খবর নিয়ে দেখো, খবর নিয়ে দেখো, এই বরিশালে এমনও জাকের আছে, তোমার চাইতে তারা নবীর প্রেমিক বেশি, আল্লাহর গোলাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া ব্যবসায়ীর জন্য বসেছ আর তাদের বিরুদ্ধে কথা বলো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ বলে, ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না। আমার আল্লাহ তাআলা একটা কাজ করে, সেই কাজটা হলো সদা সর্বদা আমার নবীর উপরে দুরূদ পড়ে। কি পড়ে? এখন তুমি পড়ো না কেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। এখন আপনাদের এলাকায় যারা মিলাদ পড়ে না, তাদের জিগাইবেন, আমার আল্লাহ তো এই কাজটা করে, তুমি কেন করো না? আল্লাহ কয়, ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে। এখন কথাটা ভালো করে বুঝে নেন। আমার আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখেন, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ একটা কাজ করে, সেটা হলো আমার নবীর উপরে সদা সর্বদাই দুরূদ পড়ে। কত বেল পড়ে, কত টাইম পড়ে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা না, 24 ঘন্টা না। আল্লাহ বলে, আমি সদা সর্বদা আমার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার তাফসীরটাকে দেখেন না, কি বলতেছে আল্লাহ, এটার একটু ব্যাখ্যা করেন না। তাহলে আল্লাহ পাক কিছু করে না, কিন্তু আমার নবীর উপরে দুরূদ পড়ে, আমরা পড়লে দোষ। আল্লাহ কি করে? এ মুসলমান শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, সেই কাজ করলে আপনাদের দেশে কিছু আলেমরা বেজার হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি আল্লাহরে খুশি করবেন না আলেমরে খুশি করবেন? আরে মা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, আলেমরা বেজার হয়, বুঝেছেন? যে কাজ করলে আল্লাহ খুশি হয়,
আলেমরা বেজার হয়। আমি জানতে চেয়েছি আপনি আলেমরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? জোরে পান, কাকে বেজার করবেন? খুশি করবেন কারে? জোরে বলেন। আল্লাহরে খুশি করব। তোর ভাল লাগে না ইমামতি ছেড়ে দে, ভাল না লাগলে পীরগিরি ছেড়ে দে, ভালো না লাগলে মৌলবীগিরি ছেড়ে দে। কারণ আমি নবীর দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। তুমি যতই বেজার হও কিচ্ছু যায় আসে না। তুমি ইবলিসের খালাতো ভাই। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ। আল্লাহ খুশি হয়। যে কাজ করলে নবীজি খুশি হয় সেই কাজ করলে বর্তমান জামানায় কিছু দাড়িওয়ালা পাগড়িওয়ালারা বেজার হয়। এখন আমি আপনাদের কাছে আবার প্রশ্ন করি, আমার নবীরে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? মৌলবী ভালো লাগে না পাকিস্তানে চলে যাক, ভালো লাগে না ইন্ডিয়া চলে যাক। কারণ আমরা যত দুরূদ পড়ি নবী খুশি হয়। নবীর দুরূদ যখন পড়ি তখন আমার নবীজি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আমরা নবীর খুশির জন্য আমরা খুশি হই, আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি দুরূদ পড়ি। সুতরাং তোমার ভালো লাগে না তোমার মন মতো চলো, তবে আমার নবীর বিরুদ্ধে কথা বলার এখতিয়ার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কাজ করলে ফেরেশতারা খুশি হয়, আবার একদল মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মৌলবীরে খুশি করবেন না ফেরেশতারে খুশি করবেন? জোরে বলেন কারে? ফেরেশতারে। তাহলে আপনাদের সুযোগ কে বেজার হলো কিছু যায় আসে না। কোন কিডা কোন পীরের মুরিদ দেখার বিষয় না, কিডা কোন গোষ্ঠীর লোক দেখার বিষয় না। যে কাজটা করলে বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। বেশি বেশি মিলাদ পড়লে, নবীর প্রশংসা করলে আল্লাহ নিজে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, নবীজি খুশি হয়। সেই কাজটা আমরা বেশি বেশি করতে চাই। কে বেজার হলো কিছু যায় আসে না, কিছু যায় আসে না আমাদের। কারণ আমরা নবীরে চাই। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিতে চাই কি চাই না? এখন একদল আলেম ভাই রয়েছে, দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না নবীরে। নবী সালাম আলাইকা বলা যাবে না। বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। কয় মরা মানুষ সালাম পায় না। আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের গোরস্থান আছে কিনা? এই গোরস্থানে আব্বা মা শুয়ে আছে, তারা মরছে না জীবিত? মরে গেছে না জীবিত? মরে গেছে বাবা। ওই কবরে শুয়ে আছে আপনার আব্বা আপনার মা। কবরে কারে শোয়ায়? যখনই সে মারা যায়। কবরে তো কোনো জিন্দা মানুষ শোয়ায় না। কথা বলেন। এরা নবী মরে গেছে বিলে নবীরে সালাম দেয় না, নবীর সম্মানে দাঁড়ায় না। কিন্তু আমার বড় দুঃখ লাগে তখনই, ওরা মৌলবী বাতিল মৌলবীরা শোন, যখনই কোনো জিয়ারতে যাস কবরের পাশে দাঁড়ায় সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া হালাল মাইয়িত, ইয়া হালাল কবর। ঠিক কিনা? কবরবাসী সালাম দিলে ওটা মরা। এখন ওইটার সাথে দাঁড়ায় দাঁড়ায় তুই দুয়া চালি, ওটারে তুই জিন্দা মানুষ বইলা, ওটারে যদি মরাটা যদি সালাম না পায়, তুই সালাম দিলি যেটা মরিয়াস ওটার সালাম দিলি কেন? তুই উত্তর দিতে পারে না। আর আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আল্লাহ নবী ডাকতে বলে উম্মতিরা রে জেনে নাও, তোমরা জেনে লও, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী উম্মতের হয়ে তার জন্য ইস্তেগফার করি, ক্ষমা চাই। এখন বাবা আমার আপনার মঙ্গলের জন্যই নবী বিদায় নিছে, আমার আপনার মঙ্গলের জন্যই নবী ঘুমায় আছে। মুসলমান শুনে নাও, সেই নবীর যারা মৃত্যু বলে সেই নবীর মরা নবী কয়, তখনই কলিজার মধ্যে কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান দুনিয়া থেকে বিদায় হলো, এটা উম্মতের জন্য আপনার জন্য কল্যাণ স্বরূপ।
দুনিয়ার মধ্যে আসলে এটা আপনার আমার জন্য কল্যাণ শুরু। সেই নবীর বিরোধিতা কেমনে করো? কোন মুসলমান এই নবীর ও মুসলমান, কোন মুমিন, কোন মুসলমান আমার নবীর সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে পারে না। ঈমান হলো নবীজিকে ভালোবাসার মাপকাঠি। এই দুনিয়ার মধ্যে নবীর ভালোবাসার মধ্যে ঈমানের যাচাই হয়। এর জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসতে চায় আমার নবীর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা একবার দুরূদ পড়লে যদি 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। বিশ্ব জাকের মঞ্জিলে আমার বাবা দার নবীর কত ভালোবাসতো। একটা সাধারণ জাকের ভাই 722 বার নবীর উপরে দুরূদ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কয়বার? 722 বার। 10টা করে একবার দুরূদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দান দিবে। আমার কেবলা জান হুজুর নামাজের পাশাপাশি ইবাদতের পাশাপাশি রাসূলুল্লাহর উপরে 722 বার দুরূদ শরীফ পড়ায়। কয়বার? জোরে বলেন না কয়বার? 722 বার দুরূদ পড়ে একটা জাকির। তার জীবন দশায় যদি একটা ব্যক্তি যদি আপনার 3 বার গোসল করে, দিনের বেলা রাতের বেলা 2-3 বার গোসল করে, গায়ে তার ময়লা থাকে? জোরে বলেন। জীবনে যত গুনাহ করেছেন নবী দুরূদ পড়লেই 10টা করে গুনাহ মাফ হয়ে গেছে। কয়টা করে গুনাহ? 10টা করে গুনাহ মাফ হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, হযরত বেলাল ইবনে রাবাহ ওয়াজ না করলে আবার দুরূদের মিলাদের ওয়াজ মেলা করে ফেলেছি, তরিকাতের ওয়াজ মেলা করে ফেলেছি। বেলাল ইবনে রাবাহ, বেলালের বাবার নাম হলো রাবাহ। ছোট্টবেলা থেকে বেলাল গবেষণা করে। অ্যারিস্টটল, সক্রেটিস যারা বই লিখেছেন, যারা এখানে জ্ঞানী মানুষ আছেন, বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে পরিচিত করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন কয় নিজকে চিনতে পারলে অচিনারে চিনা যাবে। আর কেবলা জানুজুর বলতেন কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আজকে আত্মা যার প্রসিদ্ধ নাই, এই কলব যার জিন্দা হয় না, এই মুরা দিলে আল্লাহরে কখনো পাওয়া সম্ভব নয়। এই মুর্দা দিলে মৌলারে পা কোনোদিন সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এই বেলাল ইবনে রাবাহ ছোট্টবেলা থেকে গবেষণা করে কে আমার রব, এই পৃথিবীর কে মালিক, সব কিছু কে দান করলো। উনি সব সময় চিন্তা করে সবকে দিল কে, এটা দিল কে, এটা করলো কে। ওনার বাবারে ডাকতে বলে, বাবা গো। রাবাহ ছিলেন তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো ফসল ফলাতেন। রাবাহ মুসলমান, শুনে নাও। কিন্তু যখন বেলাল জিগে আব্বা যান, এই বাতাসটা কে দেয়, এই ফসলটা কে দেয়, এটা কেন লাগাতে হয়, তোমার মালিককে, আমার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। রাবাহ চিন্তা করে এই সন্তানের জন্য একদিন আমার বিপদ আছে, এই সন্তান রাখা যাবে না। সন্তানকে বিক্রি করে দিলেন কার কাছে? মুসলমান। ওই জামানার বড় একজন টাকাওয়ালা বাড়িওয়ালা ব্যবসায়ী মানুষ, তার নাম হলো মুসলমান। এই পৃথিবীর মধ্যে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন। বকরি চড়াইতেন, পৃথিবীর মধ্যে বকরি চড়াইতেন। আর এই বকরিগুলো, উমাইয়ার বকরিগুলো নিয়ে মাঠে যাইতেন। বেলাল এক জায়গা বসিয়া চিন্তা করতো, মাবুদ গো, কে আমারে বানাইলো? আমার আব্বা আমারে বানাইলো। আব্বারে বানাইছে কে? আব্বারে বানাইছে আমার দাদা, দাদারে বানাইছে কে? দাদার দাদারে বানাইছে কে? বাতাস বানাইলো কে? আকাশ বানাইলো কে? সূর্য ডুবাই কে? সূর্য উঠায় কে? বেলা ডুবাই কে? এই গবেষণার মধ্যে পড়ে আছে। হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার ভাইরা, হযরত বেলাল শুধু কালেমার পাগল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হলো আমার নবী। বেলালের ধ্যানে, বেলালের জ্ঞানে, বেলালের অন্তরে মনে সব জায়গায় ঢুকে গেল। বেলাল কালেমা পড়ে, আর বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায়। বেলালের চারিদিকে, ও মুসলমান শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে ঘুরে দাঁড়ায় থাকে। অন্য যারা রাখালিরা আছে তারা তাদের বকরিগুলো দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো দৌড়াদৌড়ি করে না।
বেলালের বকরিগুলো এক জায়গায় স্থির কত থাকে। খবর পড়ে গেল উমাইয়া তোমার কিনা গোলাম হাফসি গোলাম এই পৃথিবীর মধ্যে তোমার অনুগত্য নাই, সেজন্য কোন কবিতা মুখস্থ করেছে, সেই কবিতাটা পড়ে সেই কবিতার পাগল হয়ে গেছে। খবর নেও বেলালকে ডাকো, বেলালকে ডাকা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। বেলাল চলে আসেন, আসিয়া বেলাল বলে, বেলাল ডাকতে বলে, বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো রে বেলাল, এই কবিতা তুমি পড়ো, একটু কবিতাটা আমার শোনাও। বেলাল বলে আমি কোনো কবিতা পড়ি নাই, আমি একটা কালেমা পড়েছি, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উমায় ডাকতে বলে, বেলাল রে কালেমা ছেড়ে দাও, এই কালেমাটা তুমি ছেড়ে দাও। বেলাল বলে, না না এই কালেমা ছাড়তে পারবো না, জীবন যদি চলে যায় কালেমাটা ছাড়তে পারবো না। বেলাল অনেক অনুরোধ করলেন, বেলাল কোনো কথা শুনলেন না। বেলালকে ডাকতে বলে, বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। বেলাল রে তোরে খাওয়াই কে? বলে আল্লাহ। বেলালকে তোরে বাঁচাই কে? তোর আল্লাহ। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কয় না রে বেলাল না, তোকে খাওয়াই আমি, পড়াই আমি, তোর হায়াত মৌতের মালিক আমি, সুতরাং তোর আল্লাহ নয়। বেলাল বলে, না না এটা মানতে পারি না, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খানা বন্ধ করে দিলেন। দেখি আমি সারা তোরে কে খাওয়াই? সপ্তাহ পার হয়ে যায়, বেলালের খানা বন্ধ, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় নাই, কালেমা দূর করতে পারে না। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে হুকুম দেয়া হলো যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালকে প্রহার করো, ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাতের পর আঘাত করো। ও মুসলমান শুনে নাও, বেলালকে আঘাত করতে লাগলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাইর হয় নাই। বেলাল আওয়াজ দিয়ে বলে, কালেমার মালাটাও পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড় আরো জোরে বলেন, কালেমার মালাটাও পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এরই কালেমার মালাটাও পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এই মানি না হর জমানি না, মানি না হর জমানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটাও পড়ছি আমি, যত বার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বার।
আসুক যতই ঝড়, আসুক যত তুফান, আসুক যতই ঝড়, আসুক যত তুফান, মৌলাই আমার তুমি কাদের গনি। কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে মারতে মারতে আদামারা করে ফেললেন, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলাল কান্দার বলে, মালিক, এই জীবনের মায়া আমি করি না, পরোয়া করি না রে আল্লাহ, আমার জবান থেকে তুমি কালেমা সরায়ও না। আমি দুনিয়ার কোনো মুকাফিক্কি নয়, আমি আমার মওলার মুকাফিক্কি রে আল্লাহ। বেলালের জবান থেকে কালেমা সরাতে পারলেন না। উমাইয়া হুকুম দিলেন, এর তেজি গোলার পিছে উমাইয়া বললেন, বাধা দাও গো, বেলালকে বেঁধে দাও, বেলালকে আঘাত করো। বেলাল যতক্ষণ পর্যন্ত কালেমা সরাবে না, ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাত বন্ধ করা যাবে না। বেলালকে ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো, গায়ের গোস্তগুলো শুলে যায়, গা দিয়া রক্ত ঝরে রে বেলাল। বেলাল ডাকতে বলে, প্রভু কোথায় রে আমার রব? জীবনের শত কষ্ট আমি সহ্য করতে পারবো, তোমার হাবিব তোমারে বলতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে না, কিন্তু মায়ার মনে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। কালেমাও দূর করতে পারলো না। বললো, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান চলে, তোমরা একটা কাজ করো, যেহেতু মৃত্যুবরণ করে নাই, হাতে পায়ে রশি দিয়া বাঁধো। বেলাল হাতে পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে দাও, বুকের মধ্যে পাথর উপরে চাপা রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তার জীবন না যায়, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। বেলালকে এই শাস্তি থেকে কেউ উঠাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। বেলালের হাতের পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধছে, বেলালের রশি দিয়া বেঁধে বুকের উপরে পাথর রেখেছে। হযরত বেলাল জবান দিয়া বাইরে ইল্লাল্লাহ। এই জমিনের মধ্যে শুধু চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আর কান্দে, আল্লাহ রাসূলকে ভালোবাসা, আমার মওলার ভালোবাসার যদি পরিণাম যদি মৃত্যু হয়, তবু মরণকে আমি হাসি মুখে মেনে নিলাম, তবু ঈমান যেন না যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খবর শুনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর শুনে ছুটে আসলেন বেলালকে উদ্ধারের জন্য। এসে দেখে বুকের মধ্যে তাজা পাথর দিয়ে ঢাকা রয়েছে, হাতের পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা রয়েছে বেলালের জবান যায় নাই, বেলালের মৃত্যু হয় নাই, শুধু আহদান শব্দ আছে। দৌড়ে গেলেন ছোট উমায়ের কাছে, উমায়ের বলে, উমায়ের তুমি বেলালকে মৃত্যুদণ্ড দিয়েছো, বেলাল তোমার অনুগত নাই, বেলাল যদি মারা যায় তাহলে কলঙ্ক তো তোমারই হবে, কারণ তোমার হুকুম মানে নাই, মালিকের হুকুম না মানিয়া মারা গেছে। এরপরে অন্য অন্য গোলামেরা তোমার সঙ্গে বিদ্রোহী করবে। এর সেইতে একটা কাজ করো, বেলালকে আমাকে দিয়ে দাও, বেলালকে আমি নিয়ে যাব, তোমার রাজ্যে মরতে দিও না। তুমি যেহেতু করাই করেছো, কিছু হাদিয়া নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু স্বর্ণের দিনার দিলেন। মুসলমান শুনে নাও, এটা দিয়ে হযরত বেলালকে করাই করলেন, নিয়ে গেলেন। বেলালের বুকের পাথরটা যখন সরাইয়া দিলেন, একটা দড়ি আসিয়া হাত পায়ে রশি খুলে দিছে, বেলালের জবান দিয়ে বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত বেলালকে নিয়ে বুকের মধ্যে নিয়ে আবু বকর ডাকতে বলে, বেলাল রে, জীবনে কোনদিন আমার নবীর দেখো না, তুমি নবীর জন্য পাগল। ও বেলাল, তুই কি আমার নবীরে দেখতে চাস রে বেলাল? বেলাল বলে, কে গো তোমার চিনি না? বলে, আমি নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রে। বেলাল ডাকতে বলে, হুজুর আমারে লয়া যান, যে কদমের জন্য আমি এত নির্যাতিত নিপীড়িত, সেই কদমের ঘ্রাণ আমি শুকতে চাই, সেই ঘ্রাণে সেই কদমের জায়গা চাই। হযরত আবু বকর তাকে কাঁধে করে বুকের ভিতরে করে নিয়ে গেলেন মুসলমান মদিনায়। আমার নবীর কাছে নিয়ে গেলেন, রাসূলুল্লাহর দায়রার মধ্যে নিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কাকে আনছো? নবী বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নির্যাতিত মানুষ নবীর আশিক আমি বেলালকে আপনার কদমের মধ্যে আছি। আমার নবী দেখে আর বেলাল কদমের মধ্যে পড়ে কান্দে রে। বেলাল মাও করে কান্দে আর বলে, নবী গো, মায়ার নবী, আমি বেলালের জীবন ধন্য, আমি এই কদমের জন্য কত নির্যাতিত হইলাম, এই কদমের জন্য কত মার খাইলাম, এই কদমের জন্য আমি জীবনে না খেয়ে জীবন কাটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম পায়া আমি ধন্য হয়ে গেছি। জোরে জোরে বলেন মারহাবা। রে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। বলেন, আপনাকে দেখিবার আয় গো নবীজি, আপনাকে এই বরিশাল জেলা উজিরপুর থানার আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চায় না। এর থাকতে যদি নাই পায়, আমি মইরা গেলে কি উপায়? বলেন, থাকতে যদি নাই পায়, আমি মইরা গেলে কি উপায়? দিদারে গোলামে শুধু চায় নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার আয় গো নবীজি, আপনাকে এই পাসপোর্ট জমা দিলাম, জলসায় যাব আমরা মদিনায়। বলেন, পাসপোর্ট জমা দিলাম, এই জলসায় যাব আমরা মদিনায়। দেখো আপনার নূরের রওজা খান নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী
আমরা কি যাব না মদিনা নবী ও এই মনে লইয়া বেদনা আমরা কি যাব না মদিনা দেখবো আপনার নূরের রওজা খানি আরে গোলামের বেদনা একবার লইয়া যান গো মদিনা বলেন এই গোলামের একবার লইয়া যান গো মদিনা দেখবো আপনার নূরের রওজা খানি আপনাকে দেখিবার মনে বলেন আপনাকে দেখিবার মনে চায় গণবিজি আপনার এ দুনিয়ার মুসলমান নবী একটা ডাকতে বলে বেলাল আয় রে আজ আমার কদমের মধ্যে আয় বেলাল কি বুকের মধ্যে টান দেনি না বেলাল বুকের মধ্যে যাইয়া রাসূলুল্লাহ বুকের মধ্যে টান দিয়ে কয় আয় রে বেলাল দেখে গায়ের মধ্যে সব জায়গা রক্ত গায়ের মধ্যে রক্ত জড়ানো রয়েছে রে মুসলমান বেলালের বুকে হাত চলে আবার নবী কয় বেলাল রে বেলাল তোর পুরো দেহটা ক্ষত বিক্ষত করে দিছে রে বেলাল বলে নবী গো আমি পরশ পাথরের ছোঁয়া পাইয়া আমার জীবন ধন্য হয়ে গেছে নবী গো আমার কোনো যন্ত্রণা নাই রে কত পাথরের আঘাত খাইলাম চাবুকের আঘাত খাইলাম নবী গো একবার আপনার ওই পরশ পাথরের হাতের ছোঁয়া আপনার হাতের ওই পরশ ছোঁয়া পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে সমস্ত আঘাত আমি ভুলে গেছি নবী গো আপনার কদমে আমি কুসাই গাছাই আমার নবী কয় বেলালে পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল এ বাবা আমার পীর কেবলা জানের আতশাইবের পা যাইবা গো নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল একবার খুতবা শাহী বাবু জেহেল আবু সুফিয়ান নবীর কদমে আসলেন এসে দেখে বেলাল বসে আছে নবীর কদমের মধ্যে আটশি দরবারটা ধনী গরিব মিসকিন দাউদ বংশ পৃথিবীর মধ্যে মুসিমাতুর সবার জন্য উন্মুক্ত খোলা আছে আমার পীর কেবলা জান বলে এই দরবারটা আমার নয় এই দরবার আল্লাহ রাসূলের দরবার আমাকে রাখছে পাহারাদার শুধু এই দরবারে ধনীদেরও যে দাম গরিবেরও সেই দাম এই দরবারে কোনো নিচু উঁচু নাই ওই দরবারে গরিব মানুষ ধুলার মধ্যে ঘোরাঘুরি করে বড় লোকরাও ধুলার মধ্যে ঘোরাঘুরি করে একটু ধুলা লাগানোর জন্য পাগল হয়ে যায় কত বাড়িওয়ালারে দেখলাম দরবারে ধুলা বালি গায়ের মধ্যে লাগায় এর মুসলমান খবর নিয়ে দেখবেন কত এমপি মন্ত্রীরা দরবারে ধুলা বালি গায়ে লাগায় তারা জানে এই ধুলার মধ্যে আছে রহমত বালুর মধ্যে আছে রহমত আর আমার জামানায় কিছু শরীয়তের আলেমরা কই স্যান্ডেল পরে না এটা পরে না আর মৌলভী সাহেব যদি শুনতে চাও কেমনে বলবো আলোচনা রে মুসলমান শুনে নাও এই মুসলমান কাল পীরের প্রতি ভালোবাসা যাদের নাই ইমাম মালিক নাম শুনেছেন যার নাম পৃথিবীর মধ্যে কে বানা শুনে নাই উনি একবার বললেন ওই মক্কা শরীফের কাবা শরীফের ইমাম উনি তার উস্তাদের কাছে লেখলেন আমি যাব কোথায় মদিনায় যাব ভালো করে লেখে নেন মদিনা শরীফে যাব এবার সেই বছর মক্কা শরীফে হজ করতে আসলেন না দ্বিতীয় বছর বললেন আমি আসবো চিঠি লিখলেন চিঠি পাইয়া মুসলমান অপেক্ষা আছে ইমাম সাহেব আসবে ইমাম মালিক আসবে এখন ইমাম মালিক চলে গেলেন যারপর বলে হুজুর আগামী বছর আপনি কেন গত বছর আপনি আসলেন না বলে বাবা আমি একটা বছর প্রশিক্ষণ নিছি কারণ এই 40টা দিন নবীর রওজা তাপ করতে হয় রে বলো
মৌলবীরা শোন, দেলের কান্ডা লাগায় শোন, এরে 40-45 দিন নবীর রওজা জিয়ারত করা লাগে, ঘোরাঘুরি লাগে। আমি প্রশিক্ষণ নিয়েছি যে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটিতে আমি প্রস্রাব করব না, যে মাটিতে আমার নবী শুয়ে আছে আমি পায়খানা করব না। একটি বছর আমি ট্রেনিং নিয়েছি, এই 45 দিন আমার প্রস্রাব লাগবে না, পায়খানা লাগবে না। আমি যখন ট্রেনিং নিয়ে সাকসেস হয়েছি তারপরে নবীর রওজায় আসছি। সুতরাং মৌলবীরা রে শরীয়তের ইলম অর্জন কইরা এত ফালাফালি করি, একদিন নয় দুদিন নয় 45টা দিন নবীর রওজায় কাটাইছে, একদিনও পায়খানা করে নাই, প্রস্রাব করে নাই। এই মাটির কত দাম, মাটির কত দাম দিছে, মাটির কত মর্যাদা দিছে। আমরা আটটসি যাই শুধু পায় না, যদি বলা হতো বুকে হাঁটতে পারতাম জীবনটা ধন্য হতো। যে মাটির মধ্যে আমার পীর হাঁটাহাঁটি করেছে, যে বালুর মধ্যে আমার পীর চলাফেরা করেছে, সেই বালির মধ্যে কেমনে পা লাগাই রে মুসলমান। যদি হুকুমত বুকে হাঁটতাম জীবনে পা লাগাইতাম না। এই ভালোবাসা শিখতে হলে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের জ্ঞান অর্জন করে দুনিয়ায় অন্ধ থাকবি, চোখ খুলবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা ইমাম মালিক তার উস্তাদ, যিনি এই মৌলবীরা এত ফটাফটি করিস, কয় কিতাব পড়ছস, কয় কিতাব পড়ছস, খালি আই বিরোধিতা করিস। যিনি 40-45টা দিন মক্কা মদিনায় থাকছে, প্রস্রাব পায়খানা করেন, যে আমার নবী শুয়ে আছে। ইমাম মালিক খালি পায়ে হাঁটতেন, ঠুসকা পড়ে গেছে। এত ওয়াজ, খালি ওয়াজ বাইরে নবীর ভালোবাসায় ঠুসকা পড়ে গেছে, পায়ের মধ্যে বড় বড় ঠুসকা পরে রক্ত ঝরতেছে। ইমাম মালিককে বলতেছে, আপনি এই মক্কা মদিনায় জীবনে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে নাই। ইমাম মালিক, শোনেন রে বাবা, ওয়াজ মৌলবীরা খালি কিতাব, কোন কিতাব পড়িস? আন্দাজে কিতাব, কথা বলছেন, এইসব কিতাব পড়া লাগে না। খালি কিতাব ওই যে কয়টা হাদিস মুখস্থ করছে, ফ্যাট ফ্যাট করে কি যে শুরু করছে। ইবলিসকেও হার মানায়। ওনাকে জিজ্ঞাসা করলে আপনি জুতা স্যান্ডেল পরেন না কেন? বলে, যে মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটির মধ্যে আমি পা লাগাবো, আপনি ভাবলেন কেমন করে? আমি জুতা পায়ে দিব, আমি পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছি। ইমাম মালিকের জীবনে জুতা স্যান্ডেল পায়ে দিনি মক্কা মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা আটপাশি যাই, শরীয়তের কয় স্যান্ডেল পায়ে দিতে দেয় না, জুতা পায়ে দিতে যায় না। পাইলেও কি মক্কা চাইতে বেশি, মদিনা চাইতে বেশি নাকি? আরে পাগল, তুই বুঝবি কি? যে বুঝছে সে তার জীবনটা এইভাবে কাটাই দিছে। আমার পীরের দরবারটা আমাদের মনিবে, আমাদের জন্য সুরমা। জোরে বলেন ঠিক কি? এই দুলাবালি গায়ে জোর করে লাগায়, বেশি করে লাগায়। এবছরে আমি আর মেহেদি আসতেছে, আমার ছোট্ট বাচ্চা, আমার ছেলে দরবারে আসছে। তা আমি জুতা পাইতে ভিতরে ঢুকছি, তো মানে এই মেলার মধ্যে ঢুকতেছি, কারণ চিন্তা করলাম এই পাশটা আসলে মানুষ দেখে ফেলবে, এই পাশটা যাই। তা মাদ্রাসা গেটে যখন আইসি, দেখি আমার ছেলের জুতা খুলে পকেট, জুতা খুলছে অনেক আগে থেকে। আমি, আব্বু তুমি জুতা খুলছে কেন? আমরা এই পাশটা যাবো না। আব্বু, এই পীরের দরবারের মাটি তো রহমত। আব্বু, আব্বু রহমত, তুমি জুতা পাইতেছ, জুতা পাইটা খোলা। আমি আর মেহেদি তো আসছো, মেহেদি বলে, ভাই ও কি বলে? কইছে, আব্বু এটা তোমাদের জন্য রহমত, তুমি জুতা খোলো। আমি আলেম হইয়া আমি জুতা খুলি না, আমার ছেলে আমার বলছে, আব্বু এটা তো রহমত। মেহেদি দৌড়ে যে কোলে নিচে জোড়াই ধরে, আমার মেহেদি ওখানে ছিল, আমার আরো 3-4 জন ছিল। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার বাইসতে ছিল, সবাই ছিল, সবাই মাথা একটু ছেলে। আপনারা দেখছেন অনেক সময় আমার সাথে থাকে, প্রায় সময় মা দরবার আসে। আমার বলছে, আব্বু তুমি জুতা খুলো না, তাড়াতাড়ি খোলো, দরবারের মাটি তো রহমত, দেখছেন নি? এই জন্য আমি আলেম হয়ে বুঝতে পারিনি, আমার পোলায় বুঝছে। এই জন্যে ইমাম মালিক বুঝছে, সে জীবনে কোনোদিন পায়খানা প্রস্রাব, যতদিন দরবারে থাকে, মদিনায় গেছে কোনোদিন প্রস্রাব পায়খানা করে নাই, এমনকি ওই দরবারে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই। আর আমরা জাকেররা যত খালি পাই, কত ঠুসকা পরে যায়, ঘাই খায় জাকেররা, তারপরেও চিন্তা করে রহমত। আর 2-4টা বেঈমান যাইয়া জুতা খুলে কয়, আরে মদিনা সেই থেকে বড় হয়েছে, আর জুতা স্যান্ডেল পরে না। আরে তোর বাবারে মাথায় রাখবি না ঘাড়ে রাখবি, তুই ব্যক্তিগত জানিস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেকের বাবা থাকে এসির মধ্যে, আর অনেকের বাবা থাকে আপনার বৃদ্ধাশ্রমে। জোরে বলেন ঠিক কিনা? তোর বাবার তো বৃদ্ধাশ্রমে পাঠাইছি, তা আমার পীরে আমি কোথায় রাখবে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা কিতাব দিয়ে মাপকাঠি হয় না। ভালোবাসা কোনোদিন কিতাব দিয়ে মাপকাঠি হয় না। পীরকে ভালোবাসা টিপু মোসা চেয়ারম্যানই ছেড়ে দিয়ে আত্মহিসা ধুলাবালি সাফ করে। চেয়ারম্যানই পাইলে কত চাল চুরি করা যায়, গম চুরি করা যায়, আটা চুরি করা যায়, সব ছেড়ে দিয়ে, মানে মনে কিছু করে না, ভাই মানুষ এই জন্যই বললাম আর কি, অনেক কিছু হাতায় নেওয়া যায়। তার বাপ ছিল চেয়ারম্যান, ভাই ছিল চেয়ারম্যান, ভাবি ছিল চেয়ারম্যান, সেও চেয়ারম্যান। এ মোসর ভান্ডারিয়া আপনার ইউনিয়ন কি যেন ছিল, গৌরীপুরের ইউনিয়নের এ মুসলমান একজন সফল চেয়ারম্যান, ছেড়ে দিছে সব,
একদিন বলতে ওনার মাহফিল হলো আমার একবার নিচে, আমি ভাই আপনি আসেন না, ভাই আমি দরবারে গেলে আসতে মনে চায় না, মাঝে মাঝে সব লোকজনকে কোন চেয়ারম্যান বানালাম, খালি আটরশি যে ধুলাবালি সাফ করে, আমাকে তো খবর নেয় না। আমার আপনারা মাফ করেন, আমি থাকতে পারতাম না, কারণ আমার পীরের কদম আগে, পীরের কদম আগে। এ ভাই এটা বুঝা লাগবে, না বুঝা খালি ফ্যাট ফ্যাট করে ওই যে ইয়েস নো আর ভেরি গুড, কথা বোঝেন নাই, ইয়েস নো আর ভেরি গুড, এই হলো অবস্থা আমাদের। এই জন্য পীরকে ভালোবাসা এর কোনো মাপকাঠি হয় না, দলিলের মাপকাঠি নাই। কেউর বাপকে ভালোবাসা, মাকে ভালোবাসা মাপকাঠি নাই। কেউর বাপ মারে নিজে না খেয়ে খাওয়াচ্ছে, আবার কেউর বাপ মার সাথে আলাদা খাচ্ছে, কেউ দেখা যাচ্ছে ভ্যান চালায়ও সারাদিন পর আব্বা মার জন্য বিয়েই করে নাই। অনেক জায়গা আছে যে আমার বউ আসলে আমার মা বাবার খেদমত করবে না, সে জীবনে বিয়েই করে নাই। আবার অনেকে আছে মা বাপরে মাইরিয়ে বাড়িতে বের করে দিছে। আবার অনেকে আছে মেয়ের গর্ভে বাবার সন্তানও, আপনাদের এই যে পটুয়াখালী, জোরে বলেন ঠিক কিনা, মেয়ের গর্ভে বাবার সন্তান, জোরে কোন ঠিক কিনা। তোর নিকৃষ্ট তোর অবস্থা হলো ওই মৌলবীরা অবস্থা হলো ওইটা। তা আমার পীরকে ভালোবাসবো, তোর কাছ থেকে মাপ কাটি নিব, আমার প্রয়োজন ওই পীরের দরবারে আমার জীবনটাকে কুরবানি করে দিব, জোরে বলেন ঠিক কিনা। বিশ্বলি খাজবা ফরিদপুরি খাজাবে খাজা বাবা, সত্য তরিকা, সত্য তরিকা, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, দ্বীন ইসলাম, মিয়া ভাইজান মুজাদ্দিদি, ফরোজ হাসান মুজাদ্দিদি, নারে তাকবীর। আমার ভাইরা পীরের দরবারে গোলামি করে এত সহজ না। এই জন্য আপনার পীরের, অনেক পীরের সাথে আমরা পীরের দরবারে দাঁড়ানোর সুযোগ পাই না, আর অনেক পীরের দরবারে দিদের সাথে বসে খায়, কথা বুঝলেন। অনেক পীরের দরবারে দেখি আর মুরিদের সাথে গাড়ে হাত দিয়ে গলায় গলায় হাত ধরে হাঁটে, সেজন্য একদম দুলাভাই, কথা বুঝলেন। ভালোবাসা শেখেন বাবা, আদব শিখতে হলে পীরের দরবারে আদব বুদ্ধি শিখতে হয়।